বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। বের হয়ে পড়লাম রাঙামাটির উদ্দেশ্যে। আমি যখন যাত্রা শুরু করলাম ঘড়ির কাঁটা তখন 8টা 2 মিনিট। আছি উত্তরাতে। সার্জেন্ট তার দায়িত্বে চলে এসেছে, তো সাথেই থাকুন। আজকে পুরো দিনের জার্নিতে আপনাদের সাথে শেয়ার হবে অনেক গল্প, বাটা হবে অনেক আমি অভিজ্ঞতা। যখন ট্রিপলার খিলক্ষেত ব্লগ তখন খিলক্ষেত থেকে উইথ নাহিয়াম। এই ফ্লাইওভার দিয়েই 300 ফিট যাচ্ছি। এদিক দিয়ে 300 ফিট গেলে একটা সুবিধা হচ্ছে, খুব অল্প সময়ে 300 ফিট ঢুকে যাওয়া যায়। ডান দিকে গেল হচ্ছে আপনার বসুন্ধরা আবাসিক এলাকা, লিংক রোড। আর সোজা এই যে নেমে যাচ্ছি, এই সোজা হচ্ছে একেবারেই আপনাকে 300 ফিট রাস্তার সাথে সংযুক্ত করে দেবে। ওয়েদারটা আজকে বেশ ভালোই। এই যে সামনে যে বামে দেখলাম দেখাচ্ছি, আমি ওদিক দিয়েই কাঞ্চন ব্রিজ হয়ে যাব। কাঞ্চন ব্রিজের রাস্তার কাজ এখনো অসমাপ্ত, তবে যেতে বেশিটা কষ্ট বা সময় বেগ পেতে হবে না আর কি। আমি এদিক দিয়ে যাওয়ার কারণ হচ্ছে, আমি হানি ফ্লাইওভার দিয়েও যেতে পারতাম কুমিল্লা দিয়ে। আমি এদিক দিয়ে যাচ্ছি কারণ হচ্ছে আমি সিলেট নরসিংদী দিয়ে যে সিলেট হাইওয়ে, সে সিলেট হাইওয়ের সিচুয়েশনটা দেখে ব্রাহ্মণবাড়িয়া দিয়ে তারপরে কুমিল্লা বেরিয়ে পড়লাম কুমিল্লা থেকে, সাথেই থাকুন। ভিডিও যখন অন করলাম সময় 2টা 18 মিনিট। আমি আছি ফেনী। ফেনীতে দুপুরে খাবার শেষ করলাম, উদ্দেশ্য রাঙামাটি। আল্লাহ কবুল করুক। চিটাগাং হাইওয়ের একটা মজার ব্যাপার হচ্ছে, কুমিল্লা থেকে চিটাগাং পুরাটাই সোজা রাস্তা। আমি তো মাঝে মাঝে মজা করে বলি, যদি এই বললেসার হ্যান্ডেলের টাইট করে দেয়া যায় এবং হ্যান্ডেল স্ট্রেইট থাকে, তারপরও কুমিল্লা থেকে স্টার্ট দিলে আল্লাহর রহমতে আপনি চিটাগাং পৌঁছা যাবেন। তবে এই স্ট্রেট রাস্তার একটা ঝামেলাও আছে। ঝামেলাটা হচ্ছে, কন্টিনিউয়াসলি যখন আপনি চালাবেন তখন আপনার তন্দ্রা চলে আসে, কারণ কোনো বাঁক নাই, কিছু নাই, ওয়ান ওয়ে পুরা সোজা রাস্তা, যার দরুন তন্দ্রা চলে আসে। এই জন্য ঘন ঘন ব্রেক দেবেন, ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা 20 মিনিট চালানোর পরে ব্রেক দেবেন, তাহলে দেখবেন ওই তন্দ্রাটা থাকে না। যদি আপনি ওভার স্পিড করেন, ওভার স্পিডে রাইড করেন, তবে সেটা রেকর্ড হয়ে থাকবে। আস্তে আস্তে ডিজিটালাইজ হচ্ছে, এটা ভালো। তবে কারো মামলা যেন আরেকজন না খায়, একজনের মামলা আরেকজন। আমার এক ফ্রেন্ডের এমন হয়েছে, তো সে থাকে মিরপুরে। মোহাম্মদপুর থানা থেকে ফোন দিয়ে বলেছে যে আপনার নামে অনলাইন একটা মামলা হয়েছে, আপনি এসে কাইন্ডলি
তুলে নিয়ে যাবেন। আমার ফ্রেন্ড মোহাম্মদপুর যায়নি সেদিন। হিরো, আস্তে হিরো। পরে গিয়ে বলতো যে আচ্ছা আমি মামলা তুলে নিব, আমি কি একটু ফুটেজটা দেখতে পারি? পরে ফুটেজ দেখা যায় যে আপনার আসাদ গেটের ওখানে এক মহিলা স্কুটার নিয়ে যাচ্ছিল, ওই স্কুটারের মামলাটা আমার ফ্রেন্ডের নামে মামলায় হয়ে গেছে। হয়তো নাম্বার নোট করতে পারে নাই, ওই নাম্বারের জায়গায় আমার এটা মনে হয় পাশাপাশি নাম্বার ছিল হয়তো, কনফিউশনে এই নাম্বার, আমার ফ্রেন্ডের নাম্বারের মামলা এন্ট্রি হয়ে গেছে। বাগস থাকবেই, সফটওয়্যার জনিত জিনিসপাতিতে বাগস থাকবেই, সেটা রিকভার করে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি করা ভালো। যাই হোক, এবার আসি রাস্তার আলাপে। এখান থেকে চিটাগং দেখলাম কত, 93 কি 92, সময় লাগবে না ইনশাল্লাহ, কারণ সম্পূর্ণটাই ওয়ান ওয়ে। তো জ্যাম হওয়ার ভয় একেবারেই নেই। জ্যাম হয়তো আমি একটু পাবো, সেটা হচ্ছে যখন চিটাগং থেকে রাঙামাটি রোডটা নিব তখন। এই যে উল্টা পথে রিক্সা আসতেছে, আল্লাহ রহম করো, মুরব্বী মানুষ, পায়ে চালা রিক্সা জীবন, তাকে আর কি বলি। এটা কোনো কথা? সর্বোচ্চ গতিসীমা 25, কেন? জাতীয় গতিসীমা 45, এই রাস্তায় 40 চালালে আর বাড়ি ফেরা লাগবে না। সব বাসে আসতে যাচ্ছে লোডেড। भैया तो होने देता उससे ना। হইলো। ট্রাক, বাস এগুলো থেকে খুব সাবধান। অবশ্যই কেউ কারো ক্ষতি ইচ্ছা করে করে না, কেউ কাউকে ইচ্ছা করে আঘাত করতে চায় না, তবে যে কোনো এক পক্ষের ভুল অথবা ভুল বোঝাবুঝি। এই যেমন আমি এমন একটা জায়গায় আছি যেখানে ইন্ডিকেটর লাইট দিয়ে যদি ওই ট্রাকটা কোথাও যেতে চায়, আমি বুঝতে পারবো না, আমি মিডিল পয়েন্টে। তো বামে যেতে চাইলে তখন আমার সাথে একটা বিড়গিচ্ছে অবস্থা তৈরি হবে। তো এই যে ভুল বোঝাবুঝি, শুধু যে এক পক্ষের ভুল থাকে সেটা না, দুই পক্ষেরও ভুল থাকে, ভুল বোঝাবুঝি থাকে। আমরা সবচেয়ে ছোট বাহন নিয়ে হাইওয়েতে যাতায়াত করি, এটা মাথায় রাখতে হবে। সেটা যত হায়ার সিসি হোক ভাই, আপনার 1000 সিসি হোক যদি বাইক আপনি চালান, তারপর দিন শেষে ওটা মোটর সাইকেলের মধ্যেই পড়বে, কারণ ওটা মোটর সাইকেলই 1000 সিসি। হ্যাঁ, লুকিং গ্লাস দেখা নাই, কিচ্ছু দেখা নাই। তো যেটাই ছিলাম, যে
আপনি যত হাজার সিসি মোটরসাইকেল চালান না কেন, দিন শেষে ওটা মোটরসাইকেলই। রাস্তার মধ্যে, হাইওয়ের মধ্যে সবচেয়ে ছোট বাহন আপনার, এটা মাথায় রাখতে হবে। কারণটা আমি একটু পরে বলছি, একটা বড় ট্রাক পাই আমি বুঝায় বলছি। ওই যেমন এই ট্রাকটার টায়ারের হাইট আর আমার বুকের হাইট সেম। তো হেয়ালির জিনিস না, ঠিক আছে? মানে হেয়ালি করার কোনো ক্রমেই সম্ভব না। তার একটা টোকাতে আমি আমার ভুলে তাকে একটা টোকা দিলাম, তার বডির একটা রং উঠবে কিনা সন্দেহ, কিন্তু যা হওয়ার সেটা আমার হবে। এই জন্যই বলি, সব সময় আমার ভিডিওগুলোতে খেয়াল করবেন, আমি বলি যে মাথা ঠান্ডা রেখে রাইড করুন, মাথা ঠান্ডা রেখে রাইড করুন, মাথা ঠান্ডা রেখে রাইড করুন। নাহলে পরে কষ্টই আছে। তো যাই হোক, সবসময় বিপদ নিয়ে কথা বলাটাও ঠিক না। সুন্দর ওয়েদারের সাথে একটু সুন্দর রাইডিং হলে তো খারাপ না। মেঘলা আকাশ, পুরোটাই মেঘলা আকাশ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। লেমুয়া, ফেনীর জায়গার নাম লেমুয়া। লেমুয়াতে কেউ আছেন আমার পরিচিত? তাহলে অবশ্যই আমাকে বলবেন পরের বার, তাহলে লেমুয়াতে থামা যাবে। এই দেখুন, এই গাড়িটার, সরি, এই বাসটার টায়ার আর আমার ঠিক হাতের লেভেল। কি হলো, কি হলো? কসকা, জায়গার নাম কসকা। এই বাসগুলোকে আমার খুব অবাক লাগে। কেন? খুব সোভার ড্রাইভ করে, কিন্তু আবার স্পিডেও থাকে। সোভার ড্রাইভ আর স্পিডের সাথে রাইড করা, দুটোর একসাথে কম্বাইন করে চালানো কঠিন জিনিস। যে আপনি স্পিডে আছেন, ভালো স্পিড, 100, 110, 100, 110 এরকম স্পিড, বা 120, আমি জানি না তারা সর্বোচ্চ কত তোলে। ধরেই নিলাম 120, 120 বা 110। যেমন এখনই এই যে ওভারটেক করছে, আমার গাড়িতে যদি 75 হয়, তাহলে ওটা ডেফিনেটলি অনেক বেশি আছে। যাই হোক, যেটা বলছিলাম, এই স্পিডের সাথে আবার সোভার রাইডিং, ভিতরে কেউ ভ্রমণ করেও টের পাচ্ছে না যে ওস্তাদ কত জোরে চালাচ্ছে, হ্যাঁ? এই দেখেন, এগুলোকে আমি খুব ভয় পাই। যাক, আমার খুব সুন্দর একটা ফুলের দেখা পেলাম। ও, মাশাল্লাহ। বাসটা তো আমাকে ভয় দেখছে, চাপ নাই, সে আমাকে চাপাবে না। যাওয়ার সময় বীজ নিয়ে যেতে হবে এবার। এই গাছের চারা একটা কিনেছিলাম আমি, বিশ্বাস করবেন, আমাকে বলছিল যে এই এই ফুলেরই চারা এটা, সেই ফুল ধরবে। ভাই, ফুল ধরছে বেগুনি, মাইক ফুলের মতো। বিরতি শেষ, একটা ব্রেক নিয়েছিলাম। আসলে পাহাড়ি রাস্তায় যখন আমরা সমতলীয় মানুষরা আসি, প্রত্যেকটা মোড়, প্রত্যেকটা বাঁক,
নতুন করে চেনায়, তাই বাধ্য হয়ে না পেয়ে আমি ব্রেক দিয়েছিলাম। সব কিছুই চেনা, প্রকৃতির সব কিছু, গাছপালা সবই চেনা, কিন্তু কেন জানি নতুন একটা শিহরণ জাগে। আমি যতবারই পাহাড়ে আসি কেন জানি মনটা ভালো হয়ে যায়। এই সময়টা এই সময়টা বলতে বোঝাচ্ছি এপ্রিল মাস বা মার্চ মাসে যখন আমরা পাহাড়ি এলাকায় আসবো, একটু মাথায় রাখবো এখন কিন্তু প্রকৃতির সবুজ যে লাবণ্য সেটা পাবো না। বর্ষার পরে দেখতে অন্যরকম লাগে পাহাড়কে। যখন আমরা এই যে টার্নিং পয়েন্টে, যে সামনে বাম পাশে কি আছে আমরা জানি না, আমাদেরকে হর্ন দিয়ে যেতে হবে। এটা কখনোই ভুল করা যাবে না। যেমন শহর এলাকায় হর্ন দেওয়া মানেই হচ্ছে যে এত বিরক্ত করছি কেন মানুষকে, হ্যাঁ, একটা অভদ্রতার ব্যাপার স্যাপার। এটা তাই কি? শহরি এলাকায় বা গ্যাঞ্জাম এলাকায়, ঢাকা শহরের কথাই যদি বলি, তাহলে সেখানে হর্ন দেওয়াটা সভ্যতা দেখায় না, কিন্তু পাহাড়ি এলাকায় এটা মেনটেন করলে কপালে শনি আছে। তাই মোড়গুলোতে হর্ন দিয়ে আমাদেরকে যেতে হবে। এখানে অভদ্রতা না হর্ন দেওয়া। আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব গন্তব্যে ইনশাল্লাহ। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেকোরেশনটা খুবই সুন্দর, আমার কাছে ভালো লাগছে।